শাকচুন্নি, তুমি ওকে ফিরিয়ে আনো না। কলকাতায় একা পড়ে আছে। দেখো দাদু ওর জন্য আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে। আমি দাদুর থেকে ঠিকানা চাইবো, ঠিকানা চেয়ে আমি ওকে আনতে যাব। দেখবে ও ফিরে আসবে। তুমি একটু দেখো যাতে ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা তুমি তো জানো কলকাতা সব শাকচুন্নিকে। তুমি ওদেরকে বলে দিও তো বিষ্টুর দিকে যেন চোখ তুলে না তাকায়, না হলে। আর হ্যাঁ, তুমি দাদুকে বলো আমাকে ঠিকানাটা দিয়ে দিতে। তুমি বললেই আমাকে দিয়ে দেবে। তোমার কথা দাদু ফেলতে পারে না, বলো। হ্যাঁ, এ তো দেখছি উত্তম সুচিত্রার প্রেমকেও ছাড়িয়ে গেল। এত সহজে কি তোকে ঠিকানা বলা যায়? তাহলে তো গল্প শেষ। কিরে, কার সঙ্গে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো, কারোর সাথে না। সে কি, আমি যেন শুনলাম এই ঘরে কে যেন কি বলছে। না না, আমি কারোর সাথে কথা বলিনি। ও, তার মানে তোর ঠিকানাটা দরকার নেই। হ্যাঁ, তুমি আমাকে ঠিকানা দিতে এসছো তাই না? তার মানে তোমাকে শাকচুন্নি এইমাত্র বললো যে আমাকে ঠিকানা দিতে, তাই তো? শাকচুনি বলল, তবে অন্য কথা বলল। অন্য কথা বলল তোকে যেন আমি ঠিকানা না দিই। বললেই পা, তুমি আমাকে ঠিকানাটা দিয়ে দাও না। কেন? এই না বললি যে আমি শাকচুন্নির কোনো কথা ফেলতে পারি না? তাহলে বারণ করা সত্ত্বেও আমি ঠিকানা দেবো কি করে? ও বাবা, এই সময় নিজের বউয়ের কথা শুনে চলবে তাই না? এতক্ষণ তো নিজের ছেলেদের বলে যাচ্ছিলে যে তোরা সারাদিন বউয়ের কথা শুনিস, আর এখন এখন তো নিজেই বউয়ের কথা শুনে চলছো। তোমার বউ বললো আমাকে ঠিকানাটা না দিতে, আর তুমি চেপে যাচ্ছ। আমি কিন্তু তোমার অনেক কাজ করে দিয়েছি। এটা কোনো কাজ হলো? বারে, তোমাকে নকরটা তো বলেনি? না। শোনো দাদু, জেঠুরা এক হয়ে গেছে। ওরা বিনোদুগুলির বিরুদ্ধে একসঙ্গে লড়বে। তাতে কি হলো? তাতে কি হলো মানে? ওরা তো এক হয়ে গেছে। ও ও না, আমাকে ঠিকানাটা দাও। উত্তর কলকাতা। রাস্তার নাম? কাঁকনবালা। তারপর? এর বেশি তো বলা যাবে না। এটা কোনো ঠিকানা হলো? তুই যেটা করেছিস সেটা কোনো কাজ হলো? বারে, আমি তো জেঠুদের এক করে দিয়েছি। আর বইরা? তারা তো একে অপরের প্রতি গাল পাচ্ছে। আগে বইরা ঠিক হবে, তুই পুরো কাজটা করবি, তারপর আমি পুরো ঠিকানাটা বলবো, ব্যাস। তুমি বলবে না? না, আগে বইরা ঠিক হোক, তবে তো ভাইরা ঠিক হয়েছে, তারপরে আমি বৃষ্টির খবর দেবো। তার মানে এইবারের বউদের এক করতে হবে? নইলে সংসারে শান্তি আসবে কি করে? তোর সঙ্গে তো শর্তই ছিল তাই। 3 বউ তোকে বরণ করে ঘরে তুলছে। আহা, কি মনোরম দৃশ্য, ভাবতে গেলেও বুকটা ভরে যায়। দাদু, সে স্বপ্নে দেখো, এমনিতে হবে না। তুমি কেন, তোমার নাতিও দেখতে পারবে না, এমন কি টোপার নাতিও দেখতে পারবে না যে এইবারই 3 বউ এক হয়েছে, বুঝেছো? খুব কঠিন কাজ। কঠিন মানে? অসাধ্য কাজ। শিব ঠাকুরও পারবে না। তুই পারবি, তুই তো অলক্ষ্মী ঠাকুর। অলক্ষ্মী ঠাকুর পারে না এমন কোনো কাজ নেই। যা, সময় নষ্ট করিস না, লেগে পড়, লেগে পড়। আমি পারবো না। তাহলে আমার কিছু করার নেই। এরপরে বৃষ্টি যদি কলকাতা থেকে দূরে কোথাও চলে যায়, তখন কিন্তু আমি কি যেন নাম বললো একটা, কোথায় যাবে? মুম্বাই। মুম্বাই তো ওখানে চলে গেলে আমার কিন্তু কিছু করার নেই। আবার বলেছে ওখানকার ঠিকানাও দিতে পারবে না। আমি যাচ্ছি। যা 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 যা, এতক্ষণে বোধহয় টিকিটটাই কেটে ফেলেছে হয়তো। যাচ্ছি, কিন্তু বলে গেলাম তুমি যা করলে ভালো করনি কিন্তু দাদু। হনুমান
মেহমানটার কপালটাই খারাপ, নইলে এই ভালোবাসাটা বুঝতে পারলো না। না থাক, তার আর কোনো দরকার নেই। রীতা, হ্যাঁ দিদি, আমার ব্যাগগুলো একটু গাড়িতে তুলে দে না রে। ম্যাডাম, মা গুনগুন, ম্যাডাম তুমি কি চইলা যাবে নাকি? নিশ্চয়ই, আসলে শুনলাম আমি পুলিশ আসবো, তাই এতক্ষণ ছিলাম, হয়তো কখন চলে যেতাম। ভেরি গুড ডান, খুব ভালো করেছেন। না না, আমার কাজটাও তো শেষ হয়ে গেল। এই বলছি, সিনেমার পার্টটা দিতে হবে তো, কোন পার্টটা পাবো? আরে কইছি তো তোমার মানুষ সেনার পাঠ দিব, তুমি দাবা টানতেছ তো কেন? করো। এই এই কি দেখছেন ওদিকে? এদিকে আমার দিকে দেখুন। তখন থেকে অ্যারেস্ট করছি এসব বলেই যাচ্ছেন। কি করছেন আপনি এটা? স্যার ম্যাডামকে দেখছে। দেখছেন? হ্যাঁ, ওই তো কোথায় কোথায় আঘাত লেগেছে, কত আঘাত লেগেছে, এসব আমাকে তো দেখতে হবে। নাহলে আমি কেসটা সাজাবো কি করে? দেখছেন? এটা আমি একটু ওষুধ লাগিয়েছি। দেখি দেখি দেখি, লাগছে না তো? তুমি তো ম্যানেজার, তা ম্যানেজ করো, নাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কি করে করব স্যার? কি করে ম্যানেজ করব? আজকে মনে হয় শুটিংটা আর করা যাবে না। ও আজ না করা যাক, কাল পরশু তো করা যাবে। তখন তো আমরা বলবে না যে স্যার আমার গাড়ি ব্যথা করছে, আমি গাড় ঘোরাতে পারছি না। যে ভাবি ম্যানেজ করো। কিচ্ছু ভাববেন না স্যার, আমি সব ম্যানেজ করে দেবো। তাহলে তাহলে আমি আর ম্যানেজার হলাম কেন বলুন তো? ঠিকই তো। মা আছে না, হ্যাঁ। মা মেয়েকে রাজি করাবে। ব্যাস, গুনগুন দিদি শুটিং করতে আসবে। হ্যাঁ হ্যাঁ সাকিবটে না হ্যাঁ। টাকা ফেরত চাইলেই কাজ। চাবি তো আমার হাতে। হ্যাঁ চাবি, হ্যাঁ চাবি তো আমিও দেখছি, কিন্তু ম্যানেজার হ্যাঁ। এ চাবি তো আমার বাঁ দিকের চাবি, লক হয়ে যাইব এবার। তুমি এ চাবি ওরে হাতে দিয়ে দাও। তোমার আমি আর বিশ্বাস করতে পারতেছি না। আর ওই পুলিশদের আমি বিশ্বাস করতে পারছি না। ওরা শুধু খালি বলে অ্যারেস্ট করবো করবো, কিন্তু করে না। আর তুমি খালি বলছো ম্যানেজ করবো করবো, কিন্তু করো না। আমি তো শেষ হয়ে যাবো। ঘাবড়াবেন না স্যার, আমি এক্ষুনি করছি, হ্যাঁ এক্ষুনি করছি। করো করো। জয় হনুমানজি, জয় বজরংবলী। ওই ছেলেটাকে অ্যারেস্ট করছে, ওরে করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার ওই মা গুনগুন ও যেন না না করে, তাহলে এই জগৎ সাপ ফিল্ম জগতে একেবারে শেষ হয়ে যাইব। এই আপনি আমার মেয়ের গায়ে হাত দেবেন না। ওষুধ দিচ্ছি। না না, ওষুধ দিতে হবে না, রাখুন। মাম্মা, বেবি, আমি যখন বলেছি কাজ করব না, আমি কিন্তু কিছুতেই ছবিটায় আর কাজ করব না। ও ম্যাডাম 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 একটু ঠান্ডা মাথায় ভাবুন ম্যাডাম। আমরা তো পুলিশ দিয়ে ছেলেটাকে অ্যারেস্ট করাচ্ছি, হ্যাঁ, তারপর তাকে উত্তম মধ্যম মারও দেওয়া হবে, তাই তো স্যার? হ্যাঁ, এই গুনে গুনে কটা মারবো, ক ঘা দেবো, আপনি একটু বলুন তো আমাকে। আর কি বলবো, আগে অ্যারেস্ট তো করুন, তারপর তো সব। কি হলো, বসে গেলেন যে? উঠুন। ও বুঝতে পেরেছি, স্টুডিওতে ঢুকে স্টুডিওর অন্যান্য ব্যাপারগুলো রপ্ত করে ফেলেছেন না? গাড়ির তেলের পয়সা দেয়নি, হ্যাঁ? না না না, গাড়ির তেলের পয়সা আমার লাগবে না। আপনি আমাকে বলুন তো ছেলেটা কোথায়, আমি ওকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট কোথায় মানে? শুটিং জোনে। হ্যাঁ, এই কি কোথায় আবার শুটিং হচ্ছে? ওই তো ওইদিকে। ওইদিকে শুটিং হচ্ছে আরেকটা। এই চল 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 চল, লাগেনি তো? আরে আপনি যান না। যাচ্ছি তো, হ্যাঁ, যাচ্ছি তো। যান। এই চল চল, ওইদিকে শুটিং। মাম্মা, মামা, আমি এবার বাড়ি যাব। ইয়েস বেবি, বাড়িতে তো নিশ্চয়ই যাব। এক মিনিট, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। এই বলছিলাম যে ম্যাডাম, চেকটাও নেবেন না? চেক? হ্যাঁ, পরের পেমেন্টে চেকটা তো অ্যাডভান্স এসে গেছে। ও কি আশ্চর্য, প্রডিউসারের কথার দাম আছে তাহলে। তবে কিন্তু ম্যাডাম আপনাকেও কথার দাম রাখতে হবে। রাখবো তো। গুনগুন দিদিকে রাজি করান তাহলে, কাল শুটিং।
আজকে রাজি করানো যাবে না, কাল পরশুর মধ্যে রাজি করিয়ে নেব। ও ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই আপনি চেকটা নিয়ে যাবেন। না 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 না, চেকটা আজকেই দিন না। আজকে নিয়ে কি করবেন ম্যাডাম? কেন? কাল তো ব্যাংক বন্ধ। আপনি তো কাল গুনগুন দিদিকে নিয়ে শুটিংয়ে আসবেন, তখন এই চেকটা নিয়ে যাবেন, কেমন? আর শুনুন শুনুন, প্লিজ কত টাকার চেক দেখি না। চেকটা এই দেখুন। সংসার সুখের হয় রমণীর গো